হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে আর একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আজকে চলে যাচ্ছি বাজারে। আর এইদিকে টুসু বসেছে রোদ্রে পড়াশোনা করতে, যেহেতু সামনেই পরীক্ষা। তো আমি বললাম তুই পড়াশোনা কর, আমি একটু বাজার নিয়ে আসি। তো আমি এখন সাইকেলে বেরিয়ে যাচ্ছি বাজারে। তো বাজারে এসে প্রথমেই কিন্তু চলে আসলাম মাছ বাজারের মধ্যে। তো এখানে না কোনো মাছের সেরকম ভালো নেই। তো মানে অনেক দোকানে কিন্তু আজকে বসেনি, কেন জানি না। মাছগুলো সেরকম ভালো লাগলো না বলে তারপরে কি করব, তারপর কিন্তু নিয়ে আসলাম একটা মাছের মাথা। তো সেই মাছের মাথাটাই কিন্তু আজকে নিয়ে চলে এসেছি, আর কোনো মাছ নিলাম না। তারপরে চলে আসলাম সবজি বাজারে। আর সবজি বাজারে এসে এখানে পেঁয়াজের দাম 60 টাকা করে। মানে সবজি বাজারে এসে মানে দাম শুনলে না মাথা খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছ সবজি বাজারে কিন্তু সেই রকম কোনো ভিড় নেই। মানে সবজি বাজারে এতটাই দাম, সত্যি সাধারণ মানুষের কাছে কিন্তু এই সবজি খাওয়াটাও কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে। সাধারণ মানে আলু, নতুন আলু উঠেছে দুই একটা দোকানে, সেটাই 50 টাকা করে। আর এমনি নর্মাল আলু তো 35 টাকা করে, সবাই জানোই। তো সত্যি সাধারণ মানুষের কাছে সত্যি এই খাওয়া দাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার কিন্তু চলে এসেছি বাড়িতে, যেহেতু বেলা হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো এবার কিন্তু আমি তাড়াতাড়ি কাঠে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের মিনি মাছের গন্ধ পেয়ে দেখো ম্যাওয়া শুরু করেছে। আর একটা দেখো ওই পাঁচিলের গোড়ায় গিয়ে বসে আছে। তো এবার আমি কিন্তু কাঠে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি, 12:30 অলরেডি বেজে গেছে সেই কারণে। তো এবার কাঠে ভাতটা করে আমি কিন্তু ঘরে চলে যাব রান্না করতে। তাহলে দেখো মিনিটাকে একটু আদর করে দেবো। আমি যতক্ষণ যেখানে থাকবো সেখানে কিন্তু ঘুরবে। তো এখন বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলাম। আর সবজির যা দাম, মানে সবজির দাম মানে মাথা পাগল করা। এই যে এই পুরো বান্ডেলটা নিয়েছে 25 টাকা চেয়েছিল, সেটা হচ্ছে দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। ঠিক আছে, সবজির এত দাম। তো আজকে সেরকম সবজি তাও আনলাম না। ধনে পাতা 10 টাকার মতো নিয়ে এসেছি। ফুলকপি 30 টাকা চেয়েছিল, সেখানে 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। দেখো এখানে ফুলকপি নিয়ে এসেছি, আর ফুলকপিটা 30 টাকা চেয়েছিল, সেখানে 10 টাকা তো 20 টাকা দিয়ে নিয়েছি। তাও একটু কমেছে, এটা 40 টাকা লাগছিল। আর আমাদের এদিকে মিনিকে দেখো, যে মিনির অবস্থা এখন মাছের গন্ধে পাগল হয়ে গেছে। তারপরে যে একটু নিয়ে আসলাম লতি। আমাদের লতি সবাই ঘরে খুব ভালো খায়। লতি নিয়ে আসলাম, ঠাকুরদের তেঁতুল নিয়ে আসলাম, এগুলো নিয়ে এসেছি। এবার বেগুন দেখো, এই দুটো বেগুনের দাম 35 টাকা। 30 টাকা নিয়েছে, 5 টাকা কম নিয়েছে। সবসময় যে দোকান থেকে আনি সেই জন্য সেই বার্গেনিং করে নিয়েছি। সবজির দাম মানে শুনলে মাথা খারাপ হওয়ার মতো। পেঁয়াজ হচ্ছে 60 টাকা করে, ভাবা যায়। এটা অল্প করে পেঁয়াজ নিয়ে এসেছি প্রতিদিনই। আর প্রায় ওই দেখো মাছের গন্ধে। তো আর এদিকে টমেটো নিয়ে এসেছি, যে 4টে টমেটো নিয়েছে, কত 20 টাকা বোধ হয়। সবজির মানে 500 টাকা নিয়ে গেলে বাজারে কিচ্ছু হয় না। আর এই দিকে দেখো আমাদের এটা এখানে মাছ, আর এটা আমাদের মাছ। আজকে মাছ আনিনি, তোমাদেরকে তো দেখাবোনি। এই যে মিনির মাছ এখন সেদ্ধ করতে পারো। এটা আমাদের মিনির জন্যই তৈরি করে নিয়েছি। এখানে মিনির মাছ সেদ্ধ করা হয়। আর এই যে মিনির মাটা পুরো বদমাশ, একে ভীষণ ঝগড়া করে, এর সাথে প্রচন্ড ঝগড়া করে। তো এই বাচ্চাটা মার্কেট নিয়ে এসেছি। বাজার মোটামুটি প্রায় সবাই মারবো, আমি এখন একবার খেতে দেবো, খেতে দেবো তারপরে শুরু করবি না। এবার আমি কাটাকুটি করবো, তারপর তাদেরকে দেবো, ঠিক আছে? চলো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে আলুটাও এনেছিলাম, একবারে আলুটা বেশি করে নিয়ে এসেছি, তাও 2 দিন যাবে হয়তো। আলুটা প্রচন্ড পরিমাণে খাওয়া হয়। আরও তোমাদের নতুন আলু উঠেছে 50 টাকা করে। নতুন আলু খাওয়ার মতো না, মানে সাধারণ মানুষের মাথায় হাত বাজারে গেলে এতটাই মানে সব কিছুর দাম। তো যাই হোক, তা তো খেতেই হবে। 500 টাকায় ব্যাগও ভরে না, বাজারের ব্যাগও ভরে না। তো এইরকম পরিস্থিতি। তো এইটুকু সবজি এনেছি। প্রতিদিন প্রায় সময় যাওয়া হয়, শীতের সবজি রোজেরটা রোজ বা 2 দিন বাদে বাদে আনতে গেলে ভালোই হয়। তো সেই জন্য অল্প করে সবজি নিয়েছি। চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো আমাদের কিন্তু এখানে পালং শাক রান্না হচ্ছে। আর পালং শাকটা একটা বসিয়ে দিয়েছে, প্রায় হয়েই গেছে। আর এইদিকে কিন্তু মাথা দিয়ে মানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে। এখানে দুটো একসাথে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার ভাত অলরেডি হয়ে গেছে। অলরেডি 1:45 বাজে। তো এখন কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এইদিকে সব এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করতে করতে সব বাসনগুলো মেজে নিয়েছি। তো আর এইদিকে কিন্তু এবার গ্যাসটা মুছবো, হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। মানে এইদিকে দুটো কড়াইতে আমি দুটো বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ম্যাজিক চলছে, চুলের মধ্যে ফুল বেঁধে ম্যাজিক দেখাচ্ছে। আমরা সবাই বোকা। ও আচ্ছা। তারপরে রান্না বান্না কমপ্লিটের পরে তারপর কিন্তু স্কুলে চলে গেছিলাম টুসুর, যেহেতু ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যাই হোক, ওখানে গিয়ে কোনো কাজ হলো না। তারপরে খাওয়া দাওয়া করলাম, করে কিন্তু একটু মানে বসে আছি, বিশ্রাম নেব। তারপরে কিন্তু আবার সন্ধ্যেবেলা আবার কাজ বাজ আছে। তো এইভাবে কিন্তু সারা দিনটা মোটামুটি কাটলো। এরপরে তো অনেক কাজ রয়েছে। আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক